আজকে এই ভিডিওতে তোমাদের একটা খুশির খবর দিতে চাই, সেটা হচ্ছে তোমাদের যাদের ছোট চ্যানেল, যাদের এখনো পর্যন্ত 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারোনি, তাদের কিন্তু মাত্র একদিনেই কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটি দেখার পর কিন্তু আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখো, সম্পূর্ণ দেখলেই কিন্তু তোমরা মাত্র চাইলেই একদিনে কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করে নিতে পারবে। তোমরা কি জানো, ইউটিউবের অ্যালগরিদম কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বদলে গেছে ইউটিউবের অ্যালগরিদম। তোমরা আগে যে পদ্ধতি তোমরা কাজ করতে, সেই পদ্ধতিতে এখনকার যুগে যদি দাঁড়িয়ে তুমি যদি কাজ করো, তাহলে কিন্তু তোমার চ্যানেলটাকে তুমি গ্রো করাতে পারবে না। চ্যানেলে কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না। তাই ইউটিউবের অ্যালগরিদম যেহেতু বদলে গেছে, তো তার সাথে তাল মিলিয়ে তোমাকে কিন্তু কাজ করতে হবে। তোমাকে কিন্তু তোমার কাজের পদ্ধতিটাকেও কিন্তু তোমাকে বদলে দিতে হবে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা এখনকার সময় দাঁড়িয়ে তোমরা কিভাবে কাজ করবে, ইউটিউবের অ্যালগরিদমের সাথে তাল মিলিয়ে তোমরা কিভাবে কাজ করবে। তো আজকে তোমাদেরকে আমি যেভাবে দেখাবো, এভাবে তোমরা যদি কাজ করো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের চ্যানেলে তোমরা 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করে নিতে পারবে। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। তার আগে চ্যানেলে যারা এখন পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দিও। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো, সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো শুরু করা যাক। তো দেখো, আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করছি, ঠিক আছে। আমি অ্যানালাইটিক্সের মধ্যে আমি ক্লিক করলাম, ঠিক আছে। অ্যানালিটিক্সের মধ্যে আমি ক্লিক করার পর দেখো এরকম টপ কন্টেন্ট এসছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু টপ কন্টেন্ট এসছে। লাস্ট 28 দিনের টপ কন্টেন্ট কোনগুলো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এই যে ফার্স্টে এটার উপরে আমি ক্লিক করলাম, ঠিক আছে। এটার উপরে ক্লিক করার পর দেখো লাস্ট 28 দিনে এটাই কিন্তু আমার এটা 28700 কিন্তু ভিউস হয়েছে, তারপর এটা 7700। তো এই ফার্স্টে আমি এটার মধ্যে আমি ক্লিক করলাম, ঠিক আছে। এটা কোন টপিকের? এটা হচ্ছে এসইও করা নিয়ে, এটা কিন্তু ভাইরাল, ঠিক আছে। এটা ভিউস হয়েছে কত? 3,90,300 কিন্তু ভিউস হয়েছে, ঠিক আছে। তো দেখো এটা কিন্তু ভিউস এখনও হচ্ছে। এটার থেকে আমি ওয়াচ টাইম কত পেয়েছি? 19,000 কিন্তু ওয়াচ টাইম পেয়েছি। তোমাদের একটা ভিডিও মনিটাইজ করতে কত ঘন্টা লাগে? মাত্র 4000 ঘন্টা লাগে। আর সেখানে আমি একটা ভিডিও দিয়ে কিন্তু 19,000 কিন্তু ওয়াচ টাইম আমি পেয়ে গেছি, বুঝতে পারছো? মাত্র একটা ভিডিও দিয়ে কিন্তু আমি চ্যানেলটাকে মনিটাইজ করার মতো কিন্তু ওয়াচ টাইম আমি পেয়ে গেছি। শুধুমাত্র একটা চ্যানেল নয়, আমি কিন্তু এই ওয়াচ টাইমটা দিয়ে আমি কিন্তু আরও 3-4খানা চ্যানেল কিন্তু আমি মনিটাইজ করাতে পারবো, ঠিক আছে। তারপরে দেখো আমি সাবস্ক্রাইবার কত পেয়েছি? সাবস্ক্রাইবার পেয়েছি 6800 কিন্তু আমি সাবস্ক্রাইবার পেয়েছি। আমি 6টা চ্যানেল কিন্তু মনিটাইজ করাতে পারবো। একটা চ্যানেল মনিটাইজ হতে গেলে কত সাবস্ক্রাইবার লাগে? 1000 সাবস্ক্রাইবার লাগে। সেখানে আমি 6800 কিন্তু সাবস্ক্রাইবার আমি পেয়ে গেছি, ঠিক আছে, মাত্র একটা ভিডিও দিয়ে। তো তোমরাও চাইলে মাত্র একটা ভিডিও দিয়ে কিন্তু তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে। 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু খুব ইজিভাবে পূর্ণ হয়ে যাবে। এই যে এটা আমি কিভাবে পূরণ করেছি, আমি ইউটিউবের অ্যালগরিদম বুঝে কিন্তু কাজ করেছি, ইউটিউবের অ্যালগরিদমের সাথে তাল মিলিয়ে কাজ করেছি। এখন যেহেতু অ্যালগরিদমটা চেঞ্জ হয়ে গেছে, তো এখন কিন্তু তোমাকে একটু কাজ করার পদ্ধতিটাকেও কিন্তু বদলাতে হবে। কি করতে হবে জানো? দেখো এখানে আমি অ্যানালাইটিক্সে আমি ক্লিক করলাম, ঠিক আছে। অ্যানালাইটিক্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে? এখানে রয়েছে ওভারভিউ, রিসার্চ, কন্টেন্ট, অডিয়েন্স। তো এখানে আমি অডিয়েন্সের মধ্যে আমি ক্লিক করলাম। তো অডিয়েন্সের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এই যে আমার এই গ্রাফটা কি রয়েছে, দেখতে পাচ্ছ রিটার্নিং ভিউয়ার্স আর নিউ ভিউয়ার্সের গ্রাফ। এই যে বেগুনি কালারের যে রংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স, আর এটা যে ব্লু কালারের রংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নিউ ভিউয়ার্স। তো দেখতে পাচ্ছ আমার নিউ ভিউয়ার্স এবং রিটার্নিং ভিউয়ার্স কিন্তু একই সাথে যাচ্ছে, ঠিক আছে। আমার চ্যানেলে যেমন রিটার্নিং ভিউয়ার্স রয়েছে, তেমন কিন্তু নিউ ভিউয়ার্সও রয়েছে। মানে আমার চ্যানেলে পুরনো ভিউয়ার্সও কিন্তু রয়েছে, যারা আমার ভিডিও আগে দেখেছে এবং এখনও পর্যন্ত আমার চ্যানেলের ভিডিও তারা দেখছে। কেন দেখছে? কারণ আমার ভিডিও তাদের ভালো লাগছে বলে দেখছে। তাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমি দিচ্ছি, তাদের যেমন চাহিদা সেই ধরনের টপিক কিন্তু আমার চ্যানেল থেকে আমি দিচ্ছি, ওই জন্যই কিন্তু তারা কিন্তু আমার ভিডিও দেখছে এবং নিউ ভিউয়ার্সও কিন্তু আমার চ্যানেলে আসছে, ঠিক আছে। তো দেখো এখানে আমি স্ক্রল করছি, স্ক্রল করতে করতে দেখো এখানে কি রয়েছে, হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ। দেখতে পাচ্ছ হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, আমার অডিয়েন্সরা কি কি দেখে, ঠিক আছে। আমার অডিয়েন্সরা কার কার ভিডিও দেখে এখান থেকে আমি দেখতে পাবো, ঠিক আছে। এখানে আমি ক্লিক করলাম, দেখো এই যে এই ভিডিওটা দেখেছে, এই ভিডিওটা, এই ভিডিওটা, এই ভিডিওটা কার? ইউটিউবার হাউ, তিয়াশেক্স, বিডিআইটিটাস, নেট এক্সপ্লেন, তারপরে দেখো ভিড এক্সপ্লান, তারপরে অল বাংলা টিপস, ঠিক আছে। এই যে অল বাংলা টিপস দেখতে পাচ্ছ। তো এই সব কিন্তু আমার ক্যাটাগরির চ্যানেল, আমার ক্যাটাগরির চ্যানেলের এই সমস্ত ভিডিওগুলো কিন্তু তারা দেখছে। তাহলে আমাকে কি করতে হবে? এই সমস্ত ভিডিওগুলোকে আমাকে দেখতে হবে যে তারা কেমনভাবে ভিডিওগুলো তৈরি করেছে, যে অডিয়েন্স এই সমস্ত ভিডিওগুলো দেখছে, তাহলে আমাকেও কিন্তু সেই ধরনের ভিডিও কিন্তু আমার মতো করে তৈরি করতে হবে, ঠিক আছে। শুধু তাদের কন্টেন্টটা দেখতে হবে, তারা কী বোঝাতে চেয়েছে,
কন্টেন্টটা কী। তো সেরকমভাবে আমার মতো করে আমাকে কিন্তু এই সমস্ত টপিক কিন্তু আমাকে দিতে হবে। তোমরা কি করে দেখবে, দেখো এখানে এখানে এই থাম্বনেলটা দেখতে পাচ্ছ, এই থাম্বনেলের মধ্যে ক্লিক করবে। যখনই এই থাম্বনেলের মধ্যে আমি ক্লিক করলাম তখনই দেখো এই ভিডিওটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে ইউটিউবে। ঠিক আছে, দেখো ভিডিওটা কিন্তু ওপেন হয়ে গেছে, এই যে অ্যাড কিন্তু চালু হয়ে গেছে। এবার এখান থেকে দেখতে পাবে যে এখান থেকে তোমরা দেখে নেবে যে ভিডিওটা কেমন। ঠিক আছে, ভিডিওটা কেমন দেখে নেবে, তারপরে তাদের ভিডিওটার টাইটেল কেমন দিয়েছে। এই দেখো এখানে তারপরে এখানে শেয়ার অপশান রয়েছে, এখানে শেয়ার অপশানে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, এই ভিডিওটা এই কন্টেন্টটা তুমি নেবে। ঠিক আছে, কন্টেন্টটা তোমার মতো করে তুমি বানাবে। তারপরে ভিডিওর টাইটেলটা যেটা রয়েছে এরকমই কিন্তু টাইটেল তোমার ভিডিওতে তুমি দেবে। তারপর এখানে শেয়ার অপশানে তুমি ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কী রয়েছে, কপি লিঙ্ক। ঠিক আছে, এই কপি লিঙ্কে ক্লিক করবে। আবার এখানে শেয়ার অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমাদেরকে কী করতে হবে, এই মোড়ে ক্লিক করবে। ঠিক আছে, মোড়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, এখানে দেখতে পাচ্ছ ইউট্যাক্স প্রো রয়েছে। ঠিক আছে, ইউট্যাক্স প্রো তোমরা প্লে স্টোর থেকে ইউট্যাক্স প্রো তোমরা ইনস্টল করে নেবে এই অ্যাপসটি। তো এই অ্যাপসটির মাধ্যমে কিন্তু তোমরা দেখতে পাবে সে কেমন ধরনের ট্যাক্স দিয়েছে, কেমন ধরনের ডেসক্রিপশান দিয়েছে, কেমনভাবে টাইটেল দিয়েছে, সমস্তটাই কিন্তু তোমরা দেখতে পারবে। তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, ট্যাক্স, কি কি ট্যাক্স দিয়েছে। এই ট্যাক্সগুলো কিন্তু র্যাঙ্ক করে গেছে, র্যাঙ্ক করেছে বলে কিন্তু তার ভিডিওতে আজকে এত ভিউজ হয়েছে। তো তোমাকেও কী করতে হবে, এই ট্যাক্সগুলোকে কপি করে তোমার ভিডিওতে তোমাকে কিন্তু দিতে হবে। ঠিক আছে, এই সমস্ত ট্যাক্সগুলোকে তোমাকেও কিন্তু কপি করতে হবে, কারণ এইগুলোই হচ্ছে র্যাঙ্কিং ট্যাক্স। এগুলোই র্যাঙ্ক করে গেছে বলে কিন্তু তার ভিডিওতে আজকে এত ভিউজ হয়েছে এবং অডিয়েন্সরা কিন্তু তার ভিডিওটা দেখছে। ঠিক আছে, তারপরে এখানে ডেসক্রিপশানে ক্লিক করবে। ডেসক্রিপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ টাইটেল, এখান থেকে টাইটেলটা কপি করতে পারবে। এই যে বক্স, এই বক্সে ক্লিক করলে কিন্তু টাইটেলটা কপি হয়ে যাবে। এই টাইটেলটাই কিন্তু তোমার ভিডিওতে তুমি দেবে। ঠিক আছে, তোমাদের যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরির চ্যানেলে যাবে, যাওয়ার পর এরকম টাইটেল অপশানে যাবে, টাইটেলে এখানে টাইটেলটা কপি করে নেবে। তারপরে ডেসক্রিপশানটা এখানে বক্সে ক্লিক করবে, ডেসক্রিপশানটাও কপি করে নেবে। ঠিক আছে, তো তার যে আইডি প্রুফগুলো রয়েছে এগুলো কাটিং করে দেবে। ঠিক আছে, এগুলো কেটে বাদ দিয়ে দেবে, জাস্ট এই কিওয়ার্ডগুলো তোমাকে দিতে হবে। ঠিক আছে, এই কিওয়ার্ডগুলো তোমাকে দিতে হবে। তো এভাবে যখনই তুমি টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশান এভাবে তুমি দেবে, আর ডেসক্রিপশানে এবং টাইটেলে তোমার নিজের থেকে কিছু ওয়ার্ড তোমাকে একটু বাড়িয়ে দিতে হবে। ঠিক আছে, তোমার যদি চ্যানেলে 100টা ভিউজ আসে তাহলে কিন্তু সেই ভিডিওতে কিন্তু 1000 থেকে 2000 ভিউজ কিন্তু আসবে। আমি বলছি না সেই ভিডিওটা একদম রাতারাতি ভাইরাল হয়ে যাবে, মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসবে, এমন কিন্তু নয়। কিন্তু এরকমভাবে তুমি যদি কন্টেন্ট রিসার্চ করে তুমি যদি ভিডিও দাও তাহলে কিন্তু তোমার ভিডিওতে যেমন ভিউজ আসতো 50টা 100টা, সেখানে কিন্তু তোমার ভিডিও কিন্তু 1000, 1500, 2000 এরকম ভিউজ কিন্তু আসবে। তো এটা গেল প্রথম পদ্ধতি। তারপরে আমি দ্বিতীয় পদ্ধতি তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো তার জন্য আমি আবার ওয়াইটি স্টুডিওতে আমি ক্লিক করলাম। আর দেখো তোমাকে কী করতে হবে, এই কন্টেন্টে ক্লিক করতে হবে। ঠিক আছে, কন্টেন্টে ক্লিক করার পর এখানে রয়েছে কি ভিডিওস। ঠিক আছে, এই ভিডিওসে তুমি ক্লিক করবে। ভিডিওসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ হাউ ভিউয়ার্স ফাইন্ড ইয়োর ভিডিওস। ঠিক আছে, তোমার ভিডিও কিভাবে তোমার অডিয়েন্সরা খুঁজে পেলো। ঠিক আছে, হাউ ভিউয়ার্স ফাইন্ড ইয়োর ভিডিওস, তোমার ভিউয়ার্সরা তোমার ভিডিওকে কিভাবে খুঁজে পেয়েছে। দেখো ব্রাউজ ফিচার্স থেকে বেশি, তারপরে সাজেস্টেড থেকে, তারপরে ইউটিউব সার্চ থেকে। ঠিক আছে, তারপরে এই সাইডে দেখতে পাচ্ছ, এই সাইডে কি রয়েছে, এই সাইডে রয়েছে কন্টেন্ট সাজেস্টিং ইউ। ঠিক আছে, এবার এখানে তোমরা ক্লিক করবে। কন্টেন্ট সাজেস্টিং ইউ এখানে আমি ক্লিক করছি। ক্লিক করার পর দেখো এখানে তোমাকে দেখাবে যে ইউটিউব কোন কোন কন্টেন্ট তোমাকে সাজেস্ট করছে। দেখো এখানে কি কি কন্টেন্ট সাজেস্ট করছে, এই এতগুলো কন্টেন্ট কিন্তু সাজেস্ট করছে। প্রথমে কি রয়েছে, এসইও, তারপরে সাবস্ক্রাইবার নিয়ে, তারপরে শর্টস নিয়ে, ওয়াইটি স্টুডিও নিয়ে, ক্রোম দিচ্ছে 1K সাবস্ক্রাইবার। এগুলোতে কিন্তু আমার ভিডিওতে কিন্তু বেশি ভিউজ হয়েছে। তোমরা জানো যে এসইও ভিডিও কিন্তু আমার চ্যানেলে ভালো ভিউজ হচ্ছে। ঠিক আছে, কন্টেন্টগুলোই কিন্তু ইউটিউব আমাকে সাজেস্ট করছে যে এই কন্টেন্টে ভিডিও তৈরি করো, তাহলে কিন্তু তোমার ভিডিওতে প্রচুর ভিউজ আসবে। প্রচুর মানে কি, প্রচুর মানে আমার ভিডিওতে যদি আজকে 500 ভিউজ আসে তাহলে কিন্তু এই সমস্ত কন্টেন্টে আমি যদি ভিডিও বানাই তাহলে কিন্তু 1500, 2000, 2500, 3000, 4000 এরকম কিন্তু ভিউজ আসবে। হতে পারে ভিডিওটা ভাইরালও হয়ে যাবে। এমন গ্যারান্টি নয় যে আজকে এই ভিডিওটা বানালেই তোমার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে, মিলিয়নে হয়ে যাবে, এমন কিন্তু নয়। ঠিক আছে, হতেও পারে, না হওয়ার কিছু নেই, কিন্তু ভালো ভিউজ আসবে এটা কনফার্ম। ঠিক আছে, তো দেখো আমাকে এই কন্টেন্টগুলো আমাকে সাজেস্ট করেছে ইউটিউব। তো এসইও করা শিখলেই ভিউজ আসা শুরু হবে। তারপরে 3-4 সাবস্ক্রাইবার থাকলে এখনই দেখো এই কন্টেন্টগুলো কিন্তু আমাকে ইউটিউব সাজেস্ট করেছে। এবার তোমাকে কি করতে হবে, এই টাইটেলগুলোতে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করে করে দেখতে হবে তারা কেমন ভিডিও তৈরি করেছে, তারা কেমন এফোর্ট দিয়ে ভিডিওটা তৈরি করেছে। তো তোমাকেও কিন্তু সেরকমভাবে ভিডিওটা তৈরি করতে হবে। ঠিক আছে,
তো দেখো আমি এখানে এসইও এখানে আমি ক্লিক করলাম, ঠিক আছে। এসইওর এখানে আমি এই টাইটেলে ক্লিক করলাম। দেখো আমার ভিডিওটাই কিন্তু আমাকে ইউটিউব সাজেস্ট করছে, দেখতে পাচ্ছ আমার ভিডিওটা ইউটিউব আমাকে সাজেস্ট করছে যে এরকমই ভিডিও তুমি আবার তৈরি করো, তোমার অডিয়েন্সরা দেখবে এরকম ভিডিও তুমি তৈরি করো। তো এই ভিডিওটা যেমন এফোর্ট দিয়ে আমি তৈরি করেছি তার থেকে বেটার এফোর্ট দিয়ে কিন্তু এখন আমাকে এই ভিডিওটা আবার বেশি করে তৈরি করতে হবে। বেশি করে বলতে সপ্তাহে 1 দিন বা মাসে 1 দিন বা মাসে 2 দিন এরকমভাবে কিন্তু রিপিট করতে হবে, ঠিক আছে। কারণ অডিয়েন্সের চাহিদা রয়েছে, অডিয়েন্স দেখছে, ইউটিউব আমাকে সাজেস্ট করছে যে এই ভিডিও তুমি তৈরি করো। তো তারপরে দেখো এই ভিডিওর টাইটেল যেটা, এই টাইটেলটা দিয়েই আমাকে ভিডিও তৈরি করতে হবে। তারপরে দেখো এই ভিডিওতে আমার ভিউজ হয়েছে কত, দেখো এখনও কিন্তু ভিউজ হয়েছে, গ্রিন সিগন্যাল কিন্তু পারফেক্ট রয়েছে, ঠিক আছে। 3,90,000 ভিউজ হয়ে গেছে। ইমপ্রেশন ক্লিক টু রেট 6 রয়েছে। অ্যাভারেজ ভিউ ডিউরেশন কিন্তু 2 মিনিট 55 সেকেন্ড রয়েছে। 1 নাম্বার কিন্তু র্যাঙ্ক রয়েছে। একদম সমস্ত কিছুই কিন্তু পারফেক্ট রয়েছে, ঠিক আছে। তো আমার চ্যানেলের জন্য যে এসইও করা, তারপরে সাবস্ক্রাইবার, এগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভালো ভিউজ হয়। তার জন্য কিন্তু ইউটিউবে আমাকে সাজেস্ট করছে যে এই ধরনের ভিডিও তুমি বানাও, ঠিক আছে। তো তোমাদেরও যেই ভিডিওগুলো তোমাকে যে টাইটেলগুলো সাজেস্ট করবে সেই টাইটেলে তোমরা ভিডিও তোমরা তৈরি করবে, ঠিক আছে। তারপর আমি এখানে ব্যাক করছি, করার পর এখানে দেখো এখানে কি রয়েছে যে 3-4 সাবস্ক্রাইবার থাকলে এখনই দেখো, তারপরে 2 সেকেন্ডের শর্ট ভাইরাল, ঠিক আছে। তো এখানে আমি এই 2 সেকেন্ডের শর্ট ভাইরাল এখানে আমি ক্লিক করছি। তো এখানে ক্লিক করার পর দেখো ইউটিউবার হাউ চ্যানেলের এই ভিডিওটা কিন্তু আমাকে শো করাচ্ছে ইউটিউব যে এরকম ভিডিও তুমি বানাও, ঠিক আছে। আমাকে এই যে এরকম ভিডিও বানাতে বলছে, 2 সেকেন্ডের শর্ট ভাইরাল, এভাবে শর্ট ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হবে, এই ভিডিওটাই আমাকে ইউটিউব তৈরি করতে বলছে, তাহলে কিন্তু আমারও ভিউজ হবে। তো তাহলে আমার কি করণীয়, আমাকেও এই ধরনের ভিডিও আমাকে তৈরি করতে হবে। তোমরা যে দেখবে যে রিসেন্ট কত কম সময়ে কত ভিডিও ভাইরাল হয়েছে, কত কম সময় কোন ক্রিয়েটার ভিডিও ভাইরাল করেছে, যে কম সময়ে ভিডিও ভাইরাল করবে সেই কন্টেন্টে তুমি সিলেক্ট করবে। ধরো এমন কন্টেন্ট তোমাকে ইউটিউব সাজেস্ট করলো যে সেই কন্টেন্টটা 2 বছর আগে ভাইরাল হয়েছে, তো সেটা বানাবে না। যেটা রিসেন্ট 1 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে, 1 সপ্তাহে, 2 সপ্তাহের মধ্যে ভাইরাল হয়েছে, তো সে সমস্ত কন্টেন্টে তুমি কী করবে, ভিডিও তৈরি করবে। তো আমাকে কি করতে হবে, আমাকে এই টাইটেলটা আমাকে ইউজ করতে হবে, ঠিক আছে। আমি যখন এই ভিডিওটা আমি তৈরি করব তো আমাকে এই টাইটেলটা আমাকে ইউজ করতে হবে। তারপর এখানে শেয়ার অপশানে ক্লিক করব, শেয়ার অপশানে ক্লিক করে এভাবে কপি লিঙ্কে ক্লিক করব, কপি লিঙ্কে ক্লিক করে আবার আমি শেয়ার অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যে আমি তোমাদেরকে দেখালাম ইউট্যাক্স প্রো বা ওয়াই টুল তোমরা ইনস্টল করতে পারো। তো ইউট্যাক্স প্রো আমি তোমাদেরকে ইউট্যাক্স প্রো দিয়ে আমি দেখাচ্ছি। তো ইউট্যাক্স প্রোতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছ এই যে সে কি কি ট্যাক্স দিয়ে, যে সমস্ত ট্যাক্স কিন্তু এখানে শো হচ্ছে, ঠিক আছে। এই ট্যাক্সগুলোই কিন্তু আমার ভিডিওতে আমাকে দিতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছ ডেসক্রিপশানে কি কি কিওয়ার্ড দিয়েছে, এই ডেসক্রিপশানে এই কিওয়ার্ডও কিন্তু অনেকটা ম্যাটার করে তোমার ভিডিও ভাইরাল করার জন্য, ঠিক আছে। তো এই ডেসক্রিপশানটা তোমরা কিন্তু এমনি নিও না, যে এমনি সাদাসিধাভাবে নিও না, ডেসক্রিপশানও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমার ভিডিও ভাইরাল করার জন্য, ঠিক আছে। ডেসক্রিপশানে যে কিওয়ার্ডগুলো রয়েছে এগুলোকে আমাকে কপি করতে হবে, ঠিক আছে। এগুলোকে কপি করে আমার ভিডিওতে এই টাইটেলটা, এই ডেসক্রিপশানটা এবং এই ভিডিও কন্টেন্টটা কীভাবে বানিয়েছে আমার মতো করে আমাকে তৈরি করতে হবে, ঠিক আছে। সে যেরকমভাবে বানিয়েছে হুবহু একদম সে যেভাবে বলেছে একদম টোটালটাই আমাকে সেভাবেই করতে হবে এমনটা নয়। তুমি জাস্ট কন্টেন্টটা বুঝবে যে কেমনভাবে সেই ভিডিওটা তৈরি করেছে বা তোমার মতো করে তুমি বানাবে, ঠিক আছে। তো এভাবে যখনই কাজ করবে তখনই কিন্তু তোমার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে, তোমার ভিডিও কিন্তু সার্চে যাবে, তোমার ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে, ঠিক আছে। নিজের ইচ্ছে মতো তোমরা কী করো, নিজের ইচ্ছে মতো ভিডিও তৈরি করো না, ইউটিউবের কথা অনুযায়ী তোমরা ভিডিও তৈরি করবে। তারপরে এটা গেল দ্বিতীয় পদ্ধতি। এবার তৃতীয় পদ্ধতি তোমাদেরকে আমি দেখাচ্ছি। এবার দেখো ওয়াইটি স্টুডিওর এই অ্যানালাইটিক্সের মধ্যে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। অ্যানালাইটিক্সে ক্লিক করবে। অ্যানালাইটিক্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কি রিসার্চ, ঠিক আছে। এই রিসার্চে তোমরা ক্লিক করবে। তোমাদের ইচ্ছে মতো তোমরা ভিডিও বানাবে না, আবারও বলছি তোমাদের ইচ্ছে মতো তোমরা ভিডিও বানাবে না। ইউটিউব যেটা বলছে, ওয়াইটি স্টুডিও যেটা বলছে, এগুলো রিসার্চ করে ভিডিও বানাও, তবেই কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে, ঠিক আছে। তো রিসার্চ অপশানে দেখো কি ভিডিও তোমাকে দিচ্ছে, হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব ইন বেঙ্গলি। তো এই টপিকে আমার ভিডিও তৈরি করতে হবে, তবেই কিন্তু ভিউজ হবে। হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব ইন বেঙ্গলি, ঠিক আছে। তারপরে আরও কি দিয়েছে, আরও দিয়েছে এখানে দেখো হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল ইন বেঙ্গলি, ঠিক আছে। এই টাইটেলে আমাকে ভিডিও তৈরি করতে হবে। তারপরে এখানে রয়েছে কি বেঙ্গলি ক্রিয়েটর। তারপরে এখানে রয়েছে দেখো কি যেটা তোমার পছন্দ হবে, 3খানা তোমাকে সাজেস্ট করবে। এখানে 3খানার মধ্যে যেটা তোমার পছন্দ হবে সেই টপিকে তুমি ভিডিও বানিয়ে দেবে। তারপর এখানে দেখো টপ সার্চেসের পরে এখানে কি হচ্ছে, একটা অ্যারো চিহ্ন রয়েছে। তো এই অ্যারোতে তুমি ক্লিক করবে, ঠিক আছে। অ্যারোতে ক্লিক করার পর দেখো এখানে আরও অনেক কিছু কিন্তু তোমাকে সাজেস্ট করেছে। দেখো শর্ট ভিডিও ভাইরাল টিপস অ্যান্ড ট্রিক্স বাংলা, ঠিক আছে। তারপরে হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার অন ইউটিউব চ্যানেল, হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, শর্টস ভিডিও ভাইরাল টিপস অ্যান্ড ট্রিক্স, ঠিক আছে। এইগুলো নিয়ে কিন্তু আমাকে ভিডিও তৈরি করবে। শর্ট ভিডিও ভাইরাল টাইম, হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, এইগুলো দিয়েই কিন্তু আমাকে ভিডিও তৈরি করতে হবে। এইগুলোই কিন্তু ওয়াইটি স্টুডিও আমাকে দেখাচ্ছে যে এইগুলো দিয়ে ভিডিও তৈরি করো, তোমার চ্যানেলে কিন্তু এইগুলো তোমার অডিয়েন্স কিন্তু চাইছে, ঠিক আছে। এইগুলো বানালে কিন্তু তোমার ভিডিও র্যাঙ্ক করবে। তো ইউটিউব
ইউটিউবের অ্যালগরিদমের সাথে তুমি যদি তাল মিলিয়ে কাজ করতে পারো তবেই কিন্তু তোমার চ্যানেলটাকে তুমি গ্রো করাতে পারবে। চ্যানেলে খুব শীঘ্রই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো। তোমরা ভাবছো যে দিদি তো প্রথমে বললো যে একদিনেই তোমরা পারবে। হ্যাঁ, যদি ভিডিও ভাইরাল হয়ে যায় একদিনেই তোমরা পারবে। আর তোমরা চাইছো যে আমি কষ্ট করব না, শুধুমাত্র একদিনে আমি যেভাবে হোক কমপ্লিট করে ফেলতে পারবো। তো ওরকম যেভাবে তুমি অন্য ট্রিক্স খুঁজছো না, সেই ট্রিক্সে তুমি যদি যাও তুমি একদিনে চ্যানেল গ্রো করবে, কিন্তু সেটা আদৌ গ্রো নয়, সেটা ডাউন হতেও কিন্তু টাইম লাগবে না, যে নেক্সট দিনই হয়তো চ্যানেল ডাউন হয়ে গেছে, এমনও কিন্তু হবে। তাই কষ্ট করতে হবে, তোমাকে খাটতে হবে, খেটে তোমাকে কিন্তু ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার এগুলো কিন্তু আনতে হবে। শর্টকাটের রাস্তায় তোমরা যেও না, শর্টকাট করতে গিয়ে কিন্তু চ্যানেলের কোনো উন্নতি হবে না, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।